হলো দ্য ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ সি কমন এমিটার কনফিগারেশন অফ বিজিটি। তো ট্রানজিস্টরের আমাদের তিনটা টার্মিনাল থাকে, এমিটার টার্মিনাল যা ই দ্বারা বোঝায়, আর বেস টার্মিনাল বি, আর বি সি কালেক্টর টার্মিনাল। তো আমরা এখন যেহেতু এটা এনপিএন টার্মিনাল করব, তো আমরা জানি বেসটা হলো পজিটিভ থাকবে, আর এমিটার থাকবে নেগেটিভ, আর কালেক্টর থাকবে নেগেটিভ। আমাদের আমি একটা ট্রানজিস্টর নিলাম, এটা হলো তিনটা টার্মিনাল। আমি এখন জানি না কোনটা এমিটার টার্মিনাল, কোনটা কালেক্টর টার্মিনাল, আর কোনটা বেস টার্মিনাল। আমি এই তিনটা থেকে একটাও জানি না, কিন্তু আমাদের ল্যাবে এই জিনিসটাকে একটু সহজ করে দিছে। আমাদের ল্যাবে সবগুলো ট্রানজিস্টর থাকে এনপিএন ট্রানজিস্টর, আর এনপিএন ট্রানজিস্টরের সাথে আরেকটা কথাও বলে দেওয়া আছে যে যেটা মাঝখানে থাকবে এটা হলো কালেক্টর টার্মিনাল। তো আমি অলরেডি একটা টার্মিনাল জানি, কালেক্টর টার্মিনাল। তো আমার এখন আর বাকি দুইটা টার্মিনালের মধ্যে বাহির করতে হবে কোনটা বেস টার্মিনাল আর কোনটা এমিটার টার্মিনাল। আর যেহেতু বেস টার্মিনাল আমরা জানি বেস টার্মিনাল হবে পি টাইপ, মানে পজিটিভ টাইপ। তো আমি যদি বেস টার্মিনালের সাথে পজিটিভ প্রুফটা লাগিয়ে বাকি দুইটার সাথে নেগেটিভ প্রুফগুলো লাগাই, আর যদি ওইগুলা ফরওয়ার্ড বায়াসের মতন কাজ করে বা একটা ফরওয়ার্ড একটা ভ্যালু দেয়, ডায়োডের মতন ভ্যালু শো করে, তাহলে বুঝবো যে আসলে এটা ঠিক আছে। তো আমি এখন এই ট্রানজিস্টরটা বসিয়ে নিব ভার্টিক্যালি। এভাবে বসালে কিন্তু আমাদের শর্ট সার্কিট হবে। আমাদের এখন এটা ভার্টিক্যালি বসাতে হবে। এই যে এভাবে বসালাম, তারপর আমাদের এটার মধ্যে এবার আমরা ডিএমএম দ্বারা মেজার করব। তো ডিএমএমটা যেহেতু এগুলো সবগুলো ডায়োড, ভিতরে ডায়োড আছে, তো আমি রেজিস্টার নিয়ে নেব, আর তারপর নীলটা টিক করে ডায়োড অপশানে নিয়ে নেব। তো এখন আমি অলরেডি জানি যে মাঝখানেরটা হলো কালেক্টর টার্মিনাল। তো তার জন্য আমি নেগেটিভ প্রুফটা কালেক্টরের সাথে বসাবো, আর পজিটিভ প্রুফ আমি এখন জানি না কোনটা বেস টার্মিনাল, কারণ বেসটাই তো পজিটিভ হবে। তো তার জন্য আমি র্যান্ডমলি এই পজিটিভ প্রুফটা এখানে আমি বসালাম। তো এবার বসানোর পর ডিএমএম একটা ভ্যালু আসছে, তার মানে আমাদের এই দুইটা টার্মিনাল ফরওয়ার্ডে আছে। ফরওয়ার্ডে থাকলে এটা হলো যেটা আমি পজিটিভ লাগিয়েছি সেটা হলো বেস টার্মিনাল, আর এটা হলো কালেক্টর টার্মিনাল। তো এই দুইটা আমি এখন জানি। তো আরেকটা টার্মিনাল হবে আমাদের এমিটার টার্মিনাল। তো এখন আমি যদি এটার মধ্যেও লাগাই তাহলে এটা ফরওয়ার্ড হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড হিসেবে কাজ করছে, তার মানে আমি এমিটার বেস কালেক্টর নির্ধারণ করে নিলাম। তো এখন ম্যানুয়ালের মতন আমি আমার এই সার্কিটটা বিল্ড করব। মানে কালেক্টর আছে উপরে, তারপর এমিটারের তারটা আছে নিচে, আর বেস তারটা আছে পাশে। তো আমি এগুলো করতে পারি ম্যাপিংয়ের মাধ্যমে। তো প্রথমে আমি একটা ওয়্যার নিয়ে নেব। সবার উপরে আছে কালেক্টর টার্মিনাল। তো আমি এটা করার পরে আমি কালেক্টরটা আমি উপরে নিয়ে নিলাম। তারপরে আমাকে এমিটার যেটা উপরে আছে সেটাকে নিচে আনতে হবে। তার জন্য আমি আরেকটা টার্মিনাল, আমি এখান থেকে আরেকটা লাইন নিব। আরেকটা লাইন নিলাম, তারপর এখানে বসালাম। তো আমার এমিটারটা এখন নিচে চলে আসছে। তো এখন আমার বাকি আছে বেস টার্মিনালটা, বেসটা থাকবে পাশাপাশি। তার জন্য আরেকটা ওয়্যার নিয়ে নিব।
বসিয়ে নিলাম। তো আমার সাবজেক্ট ম্যাপিং ডান। উপরে আছে এমিটার, তারপর মাঝখানে আছে বেস, আর সবার নিচে এমিটার, আর উপরে আছে কালেক্টর, আর মাঝখানে আছে বেস। তো এখন ম্যানুয়ালের মধ্যে আমার এখন যে আরবি হলো 100 কিলো ওহম, এটাকে রাখতে হবে বেসের সাথে। তো আমি এখন আরবি মেজার করব। তো আমি এটা হাতে মেজার করে নিচ্ছি। তো এটাকে আমার রেজিস্টার মোডে নিতে হবে, রেজিস্টারে নিয়ে নিলাম। তারপর আমি এটা 10 কিলো ওহম না, এটা 100 কিলো ওহম না, এটা 1 কিলো ওহম। তাহলে এটা অবশ্যই 10 কিলো ওহম হবে। এত কম এটা তো এটা অনেক কম দেওয়া যাচ্ছে, আমি এটা দিয়ে করি। এটা আমি এখন বেসের সাথে বসাবো, বেসের সাথে বসিয়ে নিলাম। তারপর এটা করা শেষ। তারপর আমাকে আরসি করতে হবে 1 কিলো ওহম। তো হাত ব্যথা করে না 1 কিলো ওহম। 1 কিলো ওহমটা এই কালেক্টরের সাথে বসাবো। তো এটা আমি অলরেডি মেজার করেছি। তো এটা এখন কালেক্টর যেখানে আছে সেখানে বসিয়ে নিলাম। তো আমার রেজিস্টার আর দুইটাই বসানো শেষ। এখন আমার সোর্স বসাতে হবে। তো একটা সোর্স হবে এই আরবির সাথে, আরেকটা সোর্স হবে এই আরসির সাথে। তো আমি এখন ডিসি ভোল্টেজ নেব। তো এইগুলো ডিসি ভোল্টেজ, পাওয়ার অফ করে নেব। চ্যানেল ওয়ানটা নেব। এই যে চ্যানেল 1-এর পজিটিভ যাবে এখানে, আর চ্যানেল 2-এর নেগেটিভ যাবে গ্রাউন্ডে, এমিটারে গ্রাউন্ডে যাবে। এবার আমাকে আরেকটা ভোল্টেজ অ্যাড করতে হবে। এটা তার জন্য আমাকে চ্যানেল 2 নিলাম। এবার পজিটিভটা এই রেজিস্টার 1 কিলো ওহমের সাথে পজিটিভ, আর এটা হবে এটার সাথে। চ্যানেল 1 হলো এটা, চ্যানেল 2 হলো এটা। তারপর আমার সার্কিট বিল্ড করা শেষ। এখন আমাকে সব ভ্যালুগুলো নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে BCE 1 ভোল্ট সেট করতে হবে। সেটা আমি করতে পারি ডিএমএম দ্বারা মেজার করব। মানে BCE বলতে কালেক্টর আর এমিটার, এই দুইটার সাথে আমি আমার ডিএমটারকে অ্যাড করব। তো কোন চ্যানেল ওইটা বুঝাই দিস, ডিসি থেকে কোন নিয়েতে কোনটা মোড়াবি। তো এখন আমি এটা ভোল্টেজে নিয়ে নেব। সিই মানে কালেক্টরের অ্যাক্রসে নিব। আমার সার্কিটে এখানে একটা ভুল হয়েছে। তো আমি যখন এই কালেক্টর থেকে লাইনটা নিছি, তো এই 1 কিলো ওহম হবে এইখানে। আমি কি করেছি যে এমিটারের সাথে 1 কিলো ওহম দিয়ে ফেলেছি, যা আমার ভুল হয়েছে। তো আমি এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর 1 কিলো ওহমটা নিয়ে নিলাম।
তারপর এই সোর্স ভোল্টেজটা কিন্তু 1 কিলো ওহমের সাথে হবে, 1 কিলো ওহমের সাথে নিয়ে নিলাম। আর এই নেগেটিভটা তো হবে এটার গ্রাউন্ডের সাথে, এমিটারের গ্রাউন্ডের সাথে। এবার ঠিক আছে, তো এখন আমার কাজ হলো যে আমার এই যে বিসিইটাকে 1 ভোল্ট করা। তার জন্য আমি ডিএমটাকে অন করে নেওয়ার পর ডিএমের প্রুফগুলা একটা রাখবো সিতে, একটা রাখছি সিতে, আরেকটা রাখবো ইতে। ও এটা অনই তো করিনি, এটা এই দিকে দেখাচ্ছে না। তো এটা এখন অন করব। তো এটা অন হয়ে গেছে, এখন আমি মেজার করব। আউটপুট দেওয়া লাগবে না? ও এখানে আউটপুট দিতে হবে, আর এখানে আমি মেজার করবো। এখানে বিসিইতে রাখবো, আর এটা অন করবো, এটা রাখবো। তো আমার একটা বের হচ্ছে 1.5। তো এটাকে 1 করতে হবে। 1 করতে হলে আমাকে এই বিসিইটাকে করতে হলে আমাকে এই চ্যানেল টুটা চেঞ্জ করতে হবে। আর দেখতে হবে যে ডিএমএমে 1 ভোল্ট কখন আসে। তো আমি এখন চ্যানেল 2কে আমি চেঞ্জ করবো আস্তে আস্তে। আর আমি ওইখানে দেখবো 1 কখন হয়। আমি কিন্তু চ্যানেল 2টা চেঞ্জ করতেছি ভোল্টেজ, আর এটা 1-এর কাছাকাছি নেব। এটা চেঞ্জ করছি, আর এটা চেঞ্জ করছি 0.7 ভোল্টের জন্য। এটা হচ্ছে 1 ভোল্ট। তার মানে আমার বিসিই ঠিক হলো 1 ভোল্ট। বিসিই আমার 1 ভোল্ট ডান। তো এখন আমি বিবি মানে আমি এটাকে চেঞ্জ করব। বিবিবি মানে চ্যানেল 1টাকে চেঞ্জ করব। আর এটার অ্যাক্রসে আমি দেখব বিআরবি মানে বিআরবির ভোল্টেজ, আর বিবিই ভোল্টেজ, বিইর ভোল্টেজ। তো আমি এটাকে একটা র্যান্ডম ভ্যালু নিয়ে নিই। যেমন আমি এখানে 1 ভোল্ট নিই, বিবিবি 1 ভোল্ট করি। এখানে বিবিবি কিন্তু চ্যানেল 1, তো চ্যানেল 1টাকে আমি 1 ভোল্ট করব। তো এটা 1 ভোল্ট হলো। তারপর আমি এখন এই বিআরবি মানে এই 100 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করব। ভোল্টেজটা মেজার করার জন্য ভোল্টেজে রাখবো। রাখার পরে এটা হলো আমার 100 কিলো ওহম, এই পজিটিভ আর এই নেগেটিভ নিলাম। এটা আমার আছে 344 মিলিভোল্ট। তো এটাকে আমি ভোল্টে নিয়ে এই যে 340 আসলে এখানে 350 আছে, যা কাছাকাছি বিআরবির ভ্যালু। তো এখন সেমভাবে এখন আমি বিবিইর ভ্যালু বাই করবো। বিবিই মানে বেস আর এমিটার। বেস হলো আমার এই মাঝখানেরটা হলো বেস, আর এমিটার হলো সেটারটা। তো আমি এইখানে রাখবো প্রুফ, এখানে একটা প্রুফ রাখবো। তো এটার ভোল্টেজ আসছে 0.73 ভোল্ট। এই 1 ভোল্ট আসছে আমার এখানে 0.615, মানে এটা অনেক কাছাকাছি, যা ধরতে গেলে প্রায় সেমই। দেন এখানে এই বাকিগুলো আপনারা এইভাবে করবেন, আর আইবি ক্যালকুলেটর দিয়ে বাইর করবেন। তো বিসিই 1 ভোল্টের জায়গায় বিসিই 5 ভোল্ট করবেন, সেমভাবে আমি যেভাবে করেছিলাম চ্যানেল 2টাকে চেঞ্জ করে। তো
তারপর এখানে বলেছে আইবি ইকুয়াল টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার সেট করতে। তো আমরা যেহেতু জানি যে একটা সার্কিটে আমরা কারেন্ট সেট করতে পারি না, আমরা ভোল্টেজ সেট করতে পারি। তো আমরা আগের এইটা টেবিলটা দেখলাম যে আমরা একটা কারেন্ট ভ্যালু পাবো। তো কারেন্ট ভ্যালু আপনারা 1.468-এর কাছাকাছি 10 মাইক্রো অ্যাম্পিয়ার পাবেন। তো 10 মাইক্রো অ্যাম্পিয়ার আপনারা যে ভোল্টেজের অ্যাক্রসে পাবেন ওই ভোল্টেজটা আপনারা সেট করবেন। আইবি আমরা যদি বিবিসি যদি আমরা বিসি আমরা 10 মাইক্রো অ্যাম্পিয়ার যে বিবিবি এর অ্যাক্রসে পাবো ওইটা আমরা রাখবো। ওইটা রাখলেই আমরা আইবিটাও 10 মাইক্রো অ্যাম্পিয়ার পাবো। তো আপনারা প্রায় সম্ভবত 5 ভোল্টের কাছাকাছি 10 মাইক্রো অ্যাম্পিয়ার পাবেন। তো আমি এটার পরে দেখালাম না। ওটা করার পরে আপনারা যখন 10 মাইক্রো অ্যাম্পিয়ার সেট করবেন, তারপরে আপনারা বিসিসিটাকে চেঞ্জ করবেন। যে এই বিসিসিটাকে চেঞ্জ করবেন মানে, আর এই বিবিবিটা ফিক্স থাকবে। এটা আমি কিন্তু 10 মাইক্রো অ্যাম্পিয়ার অ্যাক্রসে 5 ভোল্টের কাছাকাছি একটা ভ্যালু পাবো, ওইটা ফিক্স রাখবো। আর এখানে বিসিসিটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আপনারা প্রায় এমন কিছু মান পাবেন। তো তারপরে সেমভাবে আপনারা 50 মাইক্রো অ্যাম্পিয়ার সেট করবেন। আইবি 50 মাইক্রো অ্যাম্পিয়ার সেট করতে হলে আপনাদের এই বিবিটা আপনারা 5 ভোল্টের কাছাকাছি একটা ভ্যালু পাবেন, যেটা মানে আগের টেবিলে 5 ভোল্ট নেই, কিন্তু এটা আপনাদের বাইর করতে হবে। 5 ভোল্টের কাছাকাছি আপনারা 50 মাইক্রো অ্যাম্পিয়ার পাবেন। তো 5 ভোল্ট করে আপনারা বিবিটাকে ফিক্স করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে 5 ভোল্ট করলেই আইবিটা হবে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, যা আমাদের এই টেবিলে ফিক্স করতে বলছে। দেন আপনারা বিসিসিটাকে চেঞ্জ করে নেবেন আপনার এই ম্যানুয়ালের মতন। তার অ্যাক্রসে আপনারা বিআরসি বাইর করবেন, বিসিই বাইর করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।